এখন আসলে আমরা ওয়েবসাইটের যে যদি আমরা এফএকিউ তে যাই, আমাদের এফএকিউ আছে এখানে, যে আমাদের এফএকিউ কিরকম হবে এরকম এফএকিউ গুলো আছে। আবার যদি আমরা হোম পেজে যাই, হোম পেজে যদি নিচের দিকে যাই, এখানে আমার এফএকিউটা বলা আছে যে আমার এখানে এফএকিউ, দুইটা এফএকিউ আছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই এফএকিউ গুলোকে কিভাবে আমি এডিট বা মডিফাই বা আপডেট করতে পারি। আমরা অ্যাডমিন প্যানেল যাব, এফএকিউ তে যাব। এখানে খুবই সিম্পল, অলরেডি দুইটা এফএকিউ আছে। আমি যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড এফএকিউ তে যাব, এখানে এফএকিউ এর কোশ্চেনটা দিব, সর্টিংটা দিব হচ্ছে কি এটা সিরিয়াল নাম্বার কত নম্বর পজিশনে থাকবে, তারপর আমি এফএকিউ অ্যানসারটা দিয়ে সাবমিট অ্যাড এফএকিউ দিয়ে দিলে আমার এখানে এফএকিউ লিস্টটা চলে আসবে। এখানে যে লিস্টটা আসবে, এখান থেকে আবার আমরা ইচ্ছা করলে এটাকে এডিট করতে পারবো, এডিট বাটন ক্লিক করে এডিট করতে পারবো। আবার আমরা যদি ইনঅ্যাক্টিভ করে দিতে চাই তাহলে লক ক্লিক করে দিব, আবার যদি ডিলিট করে দিতে চাই তাহলে ডিলিট করে দিলে এখান থেকে চলে যাবে। এখানে যখন অটোমেটিক্যালি অ্যাড করব বা এডিট বা আপডেট করব, এটা সরাসরি ওয়েবসাইটে এসে আমার সরাসরি শো এডিট আপডেটের সবকিছু এখানে শো করে দিবে আর কি।